আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি জাহেদ সরকার আল চিশতি আবারও নতুন করে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখে বা শুনে আপনারা সবাই উপকৃত হবেন। আজকের আলোচনার বিষয় সালাত তথ্য, এ বিষয়ে আজকে আলোচনা করব। তো আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা পীরের বাড়ি ভক্তের কাবা ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায়। লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। এবং সবচেয়ে একটি বড় খুশির খবর, আপনারা অবগত আছেন যে চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি ফাউন্ডেশন একটি সংগঠন আমরা তৈরি করতে যাচ্ছি বা তৈরি করেছি। এখানে সদস্য নেওয়া হচ্ছে এবং সদস্য ফর্ম যারা আমাদের এই তরিকত ফেডারেশন সুফি সেবা ফাউন্ডেশনে যারা সদস্য হতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফর্ম নেবেন এবং ফর্ম পূরণ করে আপনারা সদস্য আবেদন করবেন এবং আমাদের সাথে পাক পাঞ্জাতনের কর্মগুলো করবেন। ওলিয়া উলিয়া গাউস কুতুবের সম্মান প্রচারের জন্য আমরা চেষ্টা করি এবং আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। এই সুফি সংগঠন থেকে যারা সদস্য হতে আগ্রহী, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় সালাত তথ্য। সালাত শব্দটি আরবি, যা সালায়ুন ধাতু হতে উৎপন্ন, যার অর্থ হলো ধামা চাপা, আগুন জাগ্রত করা, অর্থাৎ আশেকের অন্তরে মাসুকের প্রেমের আগুন জ্বালানোকেই সালাত বলা হয়। 5 ওয়াক্ত সালাত ফরজ, এতে কোনো আপত্তি চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুষ্ঠানিকভাবে সালাত বা নামাজ আদায় করেছেন এবং উম্মতদেরকেও শিক্ষা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন তথা সাবালক পুরুষ এবং নারী সকলকেই 5 ওয়াক্ত নামাজের আদায় করতে হবে এবং সালাতে 13টি ফরজ এবং 14টি ওয়াজিব রয়েছে। তাসাউফ অনুযায়ী সালাত 7 প্রকার বিদ্যমান রয়েছে, যথা সালাতে দায়েম, 2 নম্বর সালাতে মেরাজ, 3 নম্বর সালাতুল মাকুস, 4 নম্বর সালাতুল উস্তা, 5 নম্বর সালাতুল ওয়াসিলিয়াত, 6 নম্বর আসসামাও, 7 নম্বর কাচ্ছালাত ও সালাতে কুন ফায়াকুন। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে এবং আধ্যাত্মিক জগতে যদি আপনি জানতে চান বা তথ্য সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই নিজ নিজ পীর মুর্শিদের কাছ থেকেই জেনে নিতে হবে এবং তথ্যজ্ঞানী কামেল মুর্শিদের স্বর্ণাপন্ন হতে হবে। সেখান থেকেই আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে। নিজ নিজ মুর্শিদের কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেবেন। তারপরেও যদি আপনার বুঝতে কোনো কষ্ট হয়, অবশ্যই কোরআনে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের ঘটনাকে অনুসরণ করুন। তো আশা করি ভিডিওটি শুনে বা দেখে আপনারা সবাই উপকৃত হয়েছেন। অবশ্যই আমি আবারও বলছি, যারা আমাদের তরিকত চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনে সদস্য হতে চান, অবশ্যই সদস্য ফর্ম সংগ্রহ করুন এবং সদস্য হয়ে যান। মানব সেবায় কাজে লাগুন। চিশতিয়া তরিকার প্রচার এবং প্রসার ঘটানোর জন্য আপনারা অংশগ্রহণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার।